সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য আল্লাহর জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য আল্লাহর জন্য কি কুরবানিটা না দিয়েছেন তা শিখি পরিমাণও আমরা তো দিতে পারলাম না। অথচ গলা লম্বা করে আমরা বলি আমরা নবীর উম্মত, জান্নাত আমাদের জন্যই তো রয়েছে। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, বোনেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, ওলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার, ইমাম সাহেব, হুজুরগণেরা, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে সকলে একবার জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আজ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় এখনো বাঁচিয়ে রেখেছেন, কিন্তু এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে, তবে যতদিনের জন্য আল্লাহ যাকেই পাঠিয়েছে উদ্দেশ্য কিন্তু একটাই, এই দুনিয়ার জমিনে যতদিন থাকবেন আল্লাহকে রাজি খুশি করার কাজগুলো করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য, আশা। বড় দুঃখ ও আফসোসের বিষয়, আমরা সবার কথা ভাবি, সবার খুশির জন্য ভাবি, কিন্তু যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে দুটো চোখ, দুটো হাত, দুটো কান, দুটো পা দিয়েছে, যিনি আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন, সেই আল্লাহ কিসে খুশি, কিসে বেজার, এটা আমরা কতবার ভাবি, এটাই বুঝার বিষয়। আল্লাহ কোরআনে জানাচ্ছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে ভাবা সব সময়, কারণ পরকালটা বড় কঠিন হবে তাদের জন্য যারা দুনিয়ায় ভাবেনি, আর যারা দুনিয়ায় ভেবেছে তাদের জন্য পরকালটা বড় শান্তির জায়গা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বললেন তোমরা পরকাল নিয়ে বেশি বেশি ভাবো। আমার নবী সাহাবা হুজুর দিগকেও প্রায় বলতেন, বাবা সাহাবারা ময়দানে মাহশরের কথা, কবরের কথা, আখিরাতের কথা বেশি বেশি করে স্মরণ করবে, এতে বুড়াই খারাপ রাস্তা থেকে তোমরা দূরে থাকবে। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো রাস্তায় আমরা উলামারা আমাদের নবীর অনুসারী দিগকে যুগে 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 বলে আসছি, বলে আসছে, বলে আসবে যে তোমরা আখিরাতের কথা চিন্তা করো। দুনিয়া হলো আখিরাতের কামিয়াবির জন্য একটা খ্যাতি বাগান, এখানে চাষ করে তৈরি করতে হবে। কিন্তু আজ আমার আল্লাহ এই দুনিয়ায় আমাদেরকে পাঠিয়েছে নানান পরীক্ষা নিবার জন্য। এই পরীক্ষার মধ্যে সব থেকে ভয়ঙ্কর পরীক্ষা নবী আলাইহিস সালামদের উপরে গেছে। তিনাদেরকে আল্লাহ যেভাবে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা অন্য কাউকে নেয়নি। তবে আমার দয়ার নবী নূর নবী বলেছেন, দয়ার নবী নূর নবী বলেছেন সব থেকে কঠিন পরীক্ষা ও ফিতনা হলো দাজ্জালি ফিতনা, যেটা অলরেডি শুরু হয়েছে আমাদের উপরে। আল্লাহ নবী বললেন আমার উম্মতদের ঘরে 1400 হিজরি যেন 1400 না দেখতে না হয়। আজকে 1400 পার করে 1500তে চলতে লেগেছি আমরা। আল্লাহ নবী এটাও বললেন আখেরি জামানায় হাতে তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে। আজকে সেটা আমরা দেখতে চলেছি।
তাম বিশ্ব জুড়ে নতুন করে আবার জালিমরা মাথাচাড়া দিয়েছে। তাদের লক্ষ্য কোরআনের পক্ষ থেকে আল্লাহর বান্দাগুলোকে সরানো, আল্লাহ থেকে আল্লাহর বান্দাগুলোকে সরানো, মসজিদ থেকে মানুষগুলোকে সরানো, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষগুলোকে সরানো। এই চেষ্টা তারা পুরো দুনিয়া জুড়ে করছে। তাদের চেষ্টাতে হাজারো মিডিয়াকে তারা ব্যবহার করছে। কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার, রাসূলের বিরুদ্ধে মিথ্যা প্রচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার তারা কন্টিনিউ করে যাচ্ছে। এরপরও এক শ্রেণীর মানুষকে তারা ইসলাম মুখী থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমাদের ঘরে আল্লাহ ও রাসূল থেকে সরাবার জন্য নানা রকম লোভ লালসার জিনিস দিচ্ছে, গান দিচ্ছে, ফাংশন দিচ্ছে, যাত্রা দিচ্ছে, সিনেমা হল দিচ্ছে, সুদের ব্যবসা সুযোগ সুবিধা করে দিচ্ছে। কেন? এগুলো ইসলামে হারাম। এগুলো যারা করে তাদের থেকে আল্লাহ ও রাসূল দূরে সরে যায়, আল্লাহর রহমতের মুখ তাদের থেকে ঘুরিয়ে নেয় আল্লাহ। এরপরও কিন্তু এক শ্রেণীর মানুষকে তারা এখনো পারছে না। এই যখন পারে না তখন তারা গায়ে জুয়ারি দিয়ে ওই সকল মানুষের উপরে নতুন করে জুলুম করা শুরু করেছে। তার একটা ছোট্ট নমুনা হলো আমার ভারতবর্ষে উত্তর প্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। শুনেছেন আপনারা? আর আমি ইমাম সাহেব হুজুরদের বলে যাচ্ছি, এখনো সময় আছে, সংগঠিত হন আল্লাহ ও রাসূলের পক্ষে। এমনও দিন আসছে মসজিদের মধ্যে ঢুকে জ্যান্ত ইমামকে পুড়িয়ে দেওয়া হবে মসজিদের মধ্যে। অলরেডি সাম্বাল বলে যে মসজিদে ষড়যন্ত্র চলছে, ওই মসজিদের ইমামকে বিগত দিন জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিহাস আপনারা জানেন কি জানি না। এইভাবে নানান দিক দিয়ে আবার নতুন করে ফিতনা অত্যাচার মাথাচাড়া দিচ্ছে। আল্লাহ নবী বললেন আখিরি জামানায় যেমন পানির বর্ষণ মানুষের বাড়িতে পড়ে ঝরঝর করে, আমার উম্মত আখিরি জামানায় ফিতনা মানুষকে এইভাবে ঘিরে ফেলবে। তাই আপনাদের উচিত এ থেকে রেহাই পাওয়ার আরো বেশি করে আল্লাহ ও রাসূলের উপরে মহব্বত, ভালোবাসা, দ্বীনের রশিকে মজবুত করে ধরতে হবে, তবে আল্লাহ সাহায্য পাবেন। আমরা সবাই বলি আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই। আল্লাহর রহমতটাই হলো নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তিনার হাবিবকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা ওলামারা যখন আসি, আপনারা বসেন, কাজ কাম ছেড়ে দিয়ে, দোকানদারি ছেড়ে দিয়ে, চাষবাস ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া আরামের ঘুম ছেড়ে দিয়ে, একটু রেসলিয়া ছেড়ে দিয়ে আপনারা এসেছেন কিন্তু শুধুমাত্র আল্লাহ ও রাসূলের জন্য। ঠিক তো নাকি? এখানে তো অন্য কোনো ব্যাপার নেই। এখানে কারো গদি টেকাবার আর কারো গদি বাঁচাবার তো ব্যাপার নেই। এখানে ব্যাপারটা হলো আল্লাহ ও রাসূল। আপনাদের এই আশাটা এত বড় নিয়ামতের কাজ। আল্লাহ নবী বলছেন প্রতিটা কদমে কদমে 10টা 10টা করে নেকি আপনারা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।